দেখতে কতটা লোভনীয় দেখেন, আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এভাবে তৈরি করার। আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে বলেন তো? কিছুদিন যাবৎ ভর্তা খেতে অনেক মন চাচ্ছিল, তো বানাবো বানাবো করে আর বানানোই হয়ে ওঠে না। আজকে আমি ভর্তা বানাবোই, সেই ডিসিশন নিয়ে নিয়েছি। আজকে আমি চাপা শুটকির ভর্তা তৈরি করতেছি, আর সেটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে। আমার মা চাপা শুটকির ভর্তার মধ্যে রসুন ব্যবহার করে, আর আমার শ্বশুরবাড়ির দিকে একেবারেই রসুন ব্যবহার করে না। আর আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি অনেকগুলো চাপা শুটকি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি, যেহেতু আমি জাল একেবারেই খেতে পারি না, সেজন্য জালটা একদম কম নিয়েছি। আর একটা তাওয়াতে আমি সুন্দর মতো চাপা শুটকিগুলো ভেজে নেব। অনেকেই আছে এখানে আপনারা পাতা দিয়ে চাপা শুটকিটা ভাজতে পারেন, তবে আমি এমনিতেই ফ্রাই প্যানে ভেজে নেব। মিষ্টি কুমড়া বা কাঁকরোল পাতা দিয়ে আমাদের দিকে হচ্ছে ভেজে নেয়, ভিতরে দিয়ে তারপরে পুরের মতো করে ভালোভাবে ভাজলেই ওটা আবার অন্যরকম একটা স্বাদ হয়। আর এখানে আমি রসুন এবং পেঁয়াজ একটু টেলে নিয়েছি। এটা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করা যায়, আমার শ্বশুরবাড়ির দিকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, রসুন ব্যবহার করে না। তবে আমার মা সবসময় পেঁয়াজ রসুন দুটা দিয়েই ভর্তা তৈরি করে। তবে আমি আজকে আমার মায়ের রেসিপিতে যেহেতু করতেছি, আমার মা আবার পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে টেলে নেয়। তো এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে বেটে নিব। প্রথমেই শুকনো মরিচটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ এবং রসুন বেটে নিয়েছি। এখন আমি এখানে শুটকি দিয়ে দিব, আর শুটকিটা খুব ভালোভাবে পিষে নিতে হবে যেন কোনো কাটা না থাকে, যেহেতু চাপা শুটকির মধ্যে অনেক বেশি কাটা থাকে, কাটা যেন না থাকে, একদম ফ্রেশ করে বাটতে হবে। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু আস্তে আস্তে রাখতে হবে, না হলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি লবণ ব্যবহার করেছি, লবণ হচ্ছে দিয়ে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, তাহলে শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর চাপা শুটকির সাথে সব কিছু ভালোভাবে যখন মিশিয়ে নিব তখন আমি তুলে নিব। আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় দেখেন, আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এভাবে তৈরি করার। আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে বলেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।